নমস্কার বন্ধুগণ, চলো দেখে নেওয়া যাক আগামী দিন এবং আগামী সপ্তাহে ব্যাংক নিফটি এবং নিফটি কিভাবে ট্রেড করা যায় তার একটা ওভারভিউ। দেখো, প্রথমে যদি আমরা দেখি যে উইকলি ভিউতে ব্যাংক নিফটি কিরকম ভাবে ট্রেড করছে, তাহলে আমরা দেখব যে ব্যাংক নিফটিতে এই জায়গাটায় ঠিক এখানে 55,400-এর কাছে একটা স্ট্রং সাপোর্ট উইকলি বেসিসে ব্যাংক নিফটি হোল্ড করছে। কখন ব্যাংক নিফটি উইক হবে? যদি কোনো কারণে 55,000-এর নিচে চলে আসে, তাহলে ব্যাংক নিফটি একটু উইক হয়ে আসবে। কিন্তু ব্যাংক নিফটির সবচেয়ে বড় ডিমান্ড জোন কিন্তু এখনো অনেকটা দূরে। দূরে বলতে ইন দ্যাট সেন্স, মানে সেলিং প্রেশার তখনই হবে যখন ব্যাংক নিফটি এই ফিফটি 53,700-এর নিচে উইকলি বেসিসে ক্লোজ যদি হয়, তাহলেই কিন্তু ব্যাংক নিফটি উইক হবে। আদারওয়াইজ স্টিল উইকলি বেসিসে ব্যাংক নিফটি এখনো যথেষ্ট স্ট্রং আছে। এবং যদি উইকলি বেসিসে এই জায়গাটা মানে 55,400 থেকে শুরু করে 55,000, এই 400 পয়েন্ট যদি উইকলি বেসিসে হোল্ড করে, তাহলে ব্যাংক নিফটি আবার এখান থেকে একটা আপসাইড আমরা দেখতে পাবো। কোনো কারণে যদি ব্যাংক নিফটি 55,000-এর নিচে উইকলি বেসিসে ঠিক এই জায়গাটায় যদি ব্যাংক নিফটি উইকলি বেসিসে 55,000-এর নিচে এসে একটা ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে কিন্তু আমরা একটা সেলিং প্রেশার দেখব, যেই সেলিং প্রেশারটা উইকলি বেসিসে এতখানি এক্সটেন্ড হতে পারে। মানে এটা কত আছে? 53,700-এর কাছাকাছি। তো এই মুহূর্তে উইকলি বেসিসে ব্যাংক নিফটিতে কোনো রকম বিয়ারিশনেস আমরা বলতে পারি না। এবার আমি দেখব যে আগামীকাল বা আগামী সপ্তাহে আমরা যদি ব্যাংক নিফটিতে ট্রেড করতে চাই, তাহলে কিভাবে আমরা ট্রেড করতে পারি। তাহলে দেখো, ব্যাংক নিফটিতে যদি আমরা আগামী দিনে ট্রেড করতে চাই, তাহলে এই যে ক্যান্ডেলটা ব্যাংক নিফটি বানিয়েছে, এই ক্যান্ডেলটাই যদি এরকম ভাবেই হয়, এরকম ভাবে ধরো একটু এক্সটেন্ড হয়ে এরকম ধরনের একটা ক্যান্ডেল ব্যাংক নিফটিতে হলো, তাহলে কিন্তু আমরা এটাকে মর্নিং স্টার হিসাবে ধরতে পারি এবং ব্যাংক নিফটি পরের উইকে ফলো আপ ক্যান্ডেল এরকম বানাতে পারে। তাহলে কি হবে? ব্যাংক নিফটি আবার বুলিশ হবে এবং আবার দেখা যাবে অল টাইম হাই যেখানে আছে সেটা ব্যাংক নিফটি টাচ করতে পারে। তো সেটা ওয়েট করতে গেলে এখনো আমাদের ওয়েট করতে হবে একটা উইক। কিন্তু যদি আমরা এই মুহূর্তে যদি ট্রেড করতে চাই, তাহলে আমরা ব্যাংক নিফটিকে কিভাবে ট্রেড করব? তাহলে আমাকে যেটা দেখতে হবে, ওয়ান ডে ক্যান্ডেলে এসে ওয়ান ডে ক্যান্ডেল কিভাবে পারফর্ম করছে তার উপরে বেস করে আমি ট্রেড করতে পারবো। এবার ওয়ান ডে ক্যান্ডেলে যদি আসি, এই পোর্শনটা একটা যথেষ্ট স্ট্রং সাপোর্ট এরিয়া 55,400। এবার কালকে আমি যদি ট্রেড করতে চাই, তাহলে কিভাবে ট্রেড করব? 55,550 একটা মানে বেশ স্ট্রং বলতে পারি সাপোর্ট তৈরি করেছে ব্যাংক নিফটি এই জায়গাটায়। ঠিক আমি যদি এখানে একটা লাইন ড্র করি, এই জায়গাটায় ব্যাংক নিফটি যথেষ্ট একটা স্ট্রং সাপোর্ট ব্যাংক নিফটি তৈরি করেছে। এবার যদি আমি ট্রেড করতে যাই, অবশ্যই আমি কালকে এখান থেকে একটা বাইং এর পজিশনই নেব। যদি কোনো কারণে ব্যাংক নিফটি কালকে এই ক্যান্ডেলের নিচে মানে 55,430 নিচে ক্লোজ দেয়, তাহলেই আমরা সেল পজিশন বানাতে পারি। আদারওয়াইজ আমার এখন এইটাকেই স্টপ লস, মানে আগামী কয়েকদিনের জন্য যদি আমি কোনো পজিশন বানাতে চাই, আমার টার্গেট এবং স্টপ লসকে রিস্ক রিওয়ার্ড রেশিওকে ঠিক রেখে, তাহলে আমরা কিন্তু এখন বাইং এর দিকেই দেখব। এবং সেক্ষেত্রে আমরা কালকে এই সব জায়গায়
প্রথম 15 মিনিটটাকে বাদ দিয়ে যদি একটা কোনো বুলিশ ক্যান্ডেল বানায় 15 মিনিটে, তাহলে আমরা কিন্তু অবশ্যই এখান থেকে পজিশন বানাতে পারি। ঠিক এই জায়গাটা থেকে যদি কোনো ব্যাংক নিফটি কালকে একটা বুলিশ পজিশন এখান থেকে হোল্ড করে, তাহলে কিন্তু আমরা একটা পজিশন বানাতে পারি এখান থেকে। এবং স্টপ লস ঠিক 55,400 এর নিচে থাকবে এই জায়গাটা, যেটা আমরা দেখলাম। এই জায়গাটা আমাদের স্টপ লস থাকবে এবং টার্গেট থাকবে, ফার্স্ট টার্গেট এই পজিশনটা কত সেটা আমাকে দেখতে হলে তোমার এখান থেকে একটা হরিজন্টাল লাইন টেনে নিয়ে দেখতে হবে এই পজিশনটা কত হচ্ছে। 56,100 এর কাছাকাছি, ঠিক আছে। আর তার উপরে এটা 56,400। তো আমরা এখান থেকে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি। আমাদের স্টপ লস থাকবে 55,400 এবং আমাদের 1:3 যেটা আমাদের প্ল্যান থাকে জেনারেলি, সেটাতেই আমরা ট্রেড করব 1:3। তো এখান থেকে যদি আমি কালকে একটা ট্রেড ইনিশিয়েট করি 55,550 কাছে, তাহলে আমাদের স্টপ লস 100 পয়েন্ট আর আমাদের টার্গেট থাকবে মিনিমাম 300 to 400 পয়েন্ট, এবং সেটা 56,000 যেটা আমাদের ফার্স্ট টার্গেট এখানে রয়েছে। এই ফার্স্ট টার্গেটে আমরা চলে যেতে পারবো 56,100 এর কাছাকাছি। আচ্ছা, এইবার দেখা যাক আমরা নিফটিতে কিভাবে ট্রেড করতে পারি। যদি আমরা নিফটিতে আসি, নিফটিতে যদি উইকলি বেসিসে আগে আমাকে দেখতে হবে যে নিফটি উইকলি বেসিসে কি ধরনের পারফর্ম করছে, তাহলে আমি এখান থেকে উইকলি ক্যান্ডেলটা খুলে নিলে দেখব ফার্স্ট চান্সেস আর ভেরি হাই এই সপ্তাহে নিফটি একটা বুলিশ ক্যান্ডেলই ক্লোজ করতে পারে, অথবা একটা বুলিশ মোমেন্টাম দিয়ে আবার এন্ড অফ দ্য উইক নিচে আসতে পারে। সেটা কিভাবে আমি বুঝছি? অ্যাজ পার দ্য প্রবাবিলিটি, আর কিছু না। 1, 2, 3, 4, 5 সপ্তাহ, মানে 5 সপ্তাহ পর পর নিফটি রেড ক্যান্ডেল বানিয়েছে, এবং রেড ক্যান্ডেল বানিয়ে এই ক্যান্ডেল আমরা হোপ করতে পারি একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হবে, এবং অথবা একটা বুলিশ মোমেন্টাম দেওয়ার পরে ও হয়তো নিচের দিকে এসে কোনো জায়গায় আবার ক্লোজ করে যাবে। কিন্তু নিফটির ক্ষেত্রে কোন জায়গাটা যদি ব্রেক হয়, ঠিক এইখানে, মানে এই 24,400 এই উইকলি বেসিসে যদি কোনো নিফটি ক্লোজ দেয়, তাহলে নিফটিতে একটা বড় ফল আসার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে নিফটির ডাউন ট্রেন্ড শুরু হতে পারে। যদি নিফটি কোনো কারণে 24,400 এর নিচে একটা ওয়ান ডে, মানে উইকলি বেসিসে কোনো ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে পজিশনাল একটা বড় শর্টের প্ল্যান এখান থেকে করা যায়। কিন্তু যতক্ষণ না নিফটি 24,400কে ব্রিজ করছে, ততক্ষণ নিফটি মোমেন্টাম এখনো আপসাইড আমরা উইকলি বেসিসে ধরতে পারি। আর এই জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি। নেক্সট একটা নিফটির সাপোর্ট আছে 23,800। এটা আমার গত 2 সপ্তাহের উইকলি অ্যানালাইসিসও আমরা এই অ্যানালাইসিসই করেছি। এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট হোপ ফর দ্য বুলস। মানে এই জায়গাটা যদি কোনোভাবে নিফটি ব্রেক করে, তাহলে কিন্তু সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না যে নিফটি আবার একটা নিউ লো, মানে এইখানে, মানে 21,300 কাছাকাছিও আসতে পারে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এইখানে। কেন বলছি এই কথা? কারণ এইখান থেকেই নিফটি সবচেয়ে বড় স্ট্রং একটা ব্রেকআউট দিয়েছিল। ঠিক এই জায়গাটা থেকে যখন নিফটি নিচে আসে,
এখান থেকেই নিফটি কিন্তু সেই ব্রেকআউটটা দিয়ে উপরে গেছিল। তো এইখানে মানে এটাকে একটা বেস অফ স্ট্রাকচার আমরা উইকলি বেসিসে বলতে পারি। যদি স্ট্রাকচার কোনোভাবে ব্রেকডাউন হয়ে যায়, মানে 23,800 এর নিচে উইকলি ক্লোজ দেয়, অথবা কোনো ওয়ান ডে ক্যান্ডেল বুলিশ, সরি, ভলিউম নিয়ে কোনো ওয়ান ডে ক্যান্ডেল ভলিউম নিয়ে ক্লোজ দেয়, তাহলে কিন্তু এখান থেকে বড় শর্ট অপরচুনিটি আছে, যেটা নিফটিকে আবার একটা নিউ লো টাচ করাতে পারে, যেটা 21,000-এর কাছাকাছি। এবং যদি সেই ক্ষেত্রে হয় তাহলে এমনও হতে পারে এই যে একটা উইকলি গ্যাপ আছে 20,300, এই গ্যাপও কিন্তু আমরা ওভারলুক করতে পারি না। এইখানেও একটা গ্যাপ আছে, কিন্তু যদি 23,800-কে ব্রিচ করে, দেন 21,000-কে ব্রিচ করে, তাহলে এটা অনেক দূরের গল্প, সেখানে আমরা যাচ্ছি না। কিন্তু যদি এই জায়গাটা হোল্ড করে আবার নিফটি বুলিশ মোমেন্টাম দেখায় এবং এটার উপরে যদি উইকলি ক্লোজটা দিয়ে দেয়, মানে এই উইকের ক্লোজটা যদি আমরা এখানে এর উপরে পাই 25,000-এর ওপরে, তাহলে কিন্তু নিফটিতে আবার একটা সম্ভাবনা বুলিশ মোমেন্টাম তৈরি হবে। এটা হলো উইকলি বেসিসে কোথায় বুল হওয়া যাবে এবং কোথায় বিয়ার হওয়া যাবে তার একটা ওভারভিউ। কিন্তু আগামীকাল অথবা আগামী সপ্তাহে যদি আমরা ট্রেড করতে চাই, তাহলে আমরা কিভাবে ট্রেড করব, সেটা দেখতে গেলে আমাকে এখানে টাইম ফ্রেমটা চেঞ্জ করে চলে আসতে হবে ওয়ান ডে টাইম ফ্রেম। এখানে আমরা ওয়ান ডে টাইম ফ্রেমটাকে অন করে নিচ্ছি। অন করলে এখানে দেখতে পাবো আজকে একটা মোমেন্টাম তৈরি হয়েছে, একটা বুলিশ ক্যান্ডেল এখানে ক্লোজ হয়েছে 24,720 কাছাকাছি গিয়ে ক্লোজ হয়েছে। যদি আমাদের তাহলে কি হবে, ফার্স্ট আমরা হচ্ছে বুল সাইডে থাকবো। কেন থাকবো, তার কারণ হলো এইখানে একটা কিন্তু ডিমান্ড জোন রয়েছে। এই জায়গাটা দেখো, এখানে যদি আমি একটা ক্যান্ডেল বড় করে, সরি, একটা হরিজন্টাল লাইন যদি আমি বড় করে টানি, তাহলে যদি এইখান থেকে দেখো, মানে মন্ডে 12 মে 25, এখানে অনেক দিন ধরে নিফটি কনসলিডেশন করে 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 উপর দিকে গেছিল, আবার ঠিক একই জায়গায় এসে ও থেমেছে। থেমে ওখান থেকেই আবার ক্যান্ডেলটা আগের দিন এর নিচে ক্লোজ দিয়েছিল ঠিকই, কিন্তু আজকে কিন্তু আবার সেই ক্যান্ডেলটাকে ওভার কাম করে ওপর দিকেই ও ক্লোজ দিয়েছে, মানে 24,700। এইবার তাহলে কালকে আমাদের কি করণীয়, কালকে আমাদের করণীয় এইখান থেকে, মানে ঠিক এই 24,000, এই জায়গাটা 24,000, এইখান থেকে যদি কোনো 15 মিনিটের ক্যান্ডেল তোমার বুলিশ হয়, তাহলে কিন্তু আমরা বাই করতেই পারি, এবং পজিশনাল বেসিসে। কোন জায়গাটা, ঠিক এই জায়গাটা, মানে 24,650 টাচ করে যদি কোনো, মানে কালকে ধরো ফ্ল্যাট খুললো, ফ্ল্যাট ওপেনিং হয়ে 24,650-কে টাচ করে একটা 15 মিনিট ক্যান্ডেল বুলিশ বানালো, তাহলে ঠিক সেই ক্যান্ডেলের ওপরে আমরা পজিশন বানাতে পারি, এবং আমরা পজিশনাল স্টপ লস এটার নিচে, মানে এটা কত, 24,540-র নিচে, মানে 100 পয়েন্টের স্টপ লস রেখে আমরা কিন্তু একটা পজিশন বানাতে পারি 24,650-কে টাচ করে। যদি কোনো 15 মিনিট ক্যান্ডেল বুলিশ হয়, তাহলে আমাদের স্টপ লস হয়ে যাবে 24,550, এবং আমাদের টার্গেট কত হবে, টার্গেট হবে ঠিক 24,950। 950টা কোন জায়গায় আসবে সেটা একবার আমরা এখান থেকে দেখে নিই। হরিজন্টাল লাইন একটা ড্র করে এই পোর্শনে, এই পোর্শনে আমাদের সেই 950টা চলে আসবে। তো এইভাবে আমরা নিফটিকে কালকে পজিশন বানাতে পারি। তাহলে কোথায় বানাবো না, 24,650-র কাছে পজিশন বানাবো,
অবশ্যই 15 মিনিট ক্যান্ডেল একটা বুলিশ ক্যান্ডেল, যদি মানে ক্যান্ডেলটা সবুজ হয়, সবুজ হলেই আমরা পজিশন বানিয়ে ফেলতে পারবো। স্টপ লস আমাদের হয়ে যাবে 24,540, ফার্স্ট টার্গেট হয়ে যাবে 24,950। এটাই হচ্ছে আমাদের নিফটি আগামীকাল এবং আগামী দিনের পজিশনাল ট্রেডিং প্ল্যান। তাহলে বন্ধুগণ, এই ছিল আমাদের নিফটি এবং ব্যাংক নিফটিতে পজিশনাল এবং আগামীকালের ট্রেডিং প্ল্যান। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আগামী দিনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব